হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটা বেশ জনপ্রিয় একটি শব্দ, আর প্রতিনিয়ত প্রচুর মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহী হচ্ছে। আর ঠিক এই সুযোগ নিয়ে দেশের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে মানহীন বিভিন্ন আইটি ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে, যার ফলে প্রতিনিয়তই প্রচুর মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে প্রতারিত হচ্ছে। তো সেজন্যই আমি চিন্তা করলাম যে কিভাবে ঘরে বসে ফ্রিতে আপনারা যে কেউ চাইলে ফ্রিল্যান্সিং শিখতে পারেন সেই সম্পর্কিত একটা গাইডলাইন তৈরি করার। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জাহিদুল ইসলাম। গত 7 থেকে 8 বছর যাবৎ ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করে আসছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিব ফ্রিল্যান্সিং কি। দেখুন, সহজ কথায় বললে ফ্রিল্যান্সিং হচ্ছে জাস্ট একটা প্রসেস। আমরা সাধারণ জবে যেমন কোনো নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে বা কোনো নির্দিষ্ট অফিসে থেকে আমরা কাজ করি, কিন্তু ফ্রিল্যান্সিং এ আমরা সেম কাজগুলোই ঘরে বসে করি। এছাড়াও সাধারণ জব আর ফ্রিল্যান্সিং এর মধ্যে আরেকটা বড় পার্থক্য হচ্ছে, সাধারণ জবে আমরা যেমন প্রতি মাসে স্যালারি পাই, কিন্তু ফ্রিল্যান্সিং এ আমরা প্রজেক্ট ভিত্তিতে বা কন্ট্রাক্ট ভিত্তিতে আমরা পেমেন্ট পেয়ে থাকি। তো ফ্রিল্যান্সিং আর সাধারণ জবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই দুইটি। তো অনেকেই আবার ফ্রিল্যান্সিং কে কাজ মনে করে থাকেন। লাইক অনেক সময় আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখি যে ফ্রিল্যান্সিং শিখতে চাই, হেল্প মি, বা এই টাইপের অনেক কিছু, অনেক পোস্ট দেখি। তো আসলে ফ্রিল্যান্সিং কোনো কাজ না, আর এই কোশ্চেন করাটাও উচিত না। কারণ আপনি যদি কাউকে বলেন যে আমি চাকরি করা শিখতে চাই, তাহলে জিনিসটা কেমন হাস্যকর শোনায়। তো চলুন জেনে নিই ফ্রিল্যান্সিং শিখতে আপনার কি কি থাকা লাগবে। প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা না হলেই নয়, সেটা হচ্ছে আপনার যে কোনো একটি কাজে দক্ষতা বা স্কিলস থাকতে হবে। তারপর ইংরেজিতে কমিউনিকেট করার জন্য আপনার ইংলিশে ভালো দক্ষতা থাকতে হবে। এরপরে আপনার একটা ইন্টারনেট কানেকশন লাগবে। এরপরে আপনার একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ যেটাই হোক লাগবে। তাহলেই আপনি আপনার কিন্তু ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারেন। তা এখন কথা হচ্ছে কোন কাজ শিখবেন। আমি নতুনদের মধ্য থেকে সবচাইতে বেশি যে কোশ্চেনটি এ পর্যন্ত পেয়েছি সেটা হলো এই কোশ্চেনটি, যে কোন কাজ শিখবো, কোন কাজের ডিমান্ড বেশি, বা কোন কাজ শিখতে বেশি সময় লাগবে না বা সহজে শিখতে পারবো, কোন কাজ শিখে খুব দ্রুত আর্ন করতে পারবো। বেশিরভাগ কোশ্চেনই কিন্তু এই টাইপের পেয়েছি আমি আজ পর্যন্ত। দেখুন, ফ্রিল্যান্সিং কিন্তু অনেক বড় একটা সেক্টর। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে আবার বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। এই সাব ক্যাটাগরির আন্ডারে আবার অনেক ছোট 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 কাজ আছে। যেমন আমি যদি বড় বড় ক্যাটাগরিগুলোর কথা বলি, যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, এছাড়াও আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। তো এই সবগুলো ক্যাটাগরির আন্ডারে কিন্তু অনেকগুলো করে আবার সাব ক্যাটাগরি রয়েছে। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং এর কথা বলতে যাই, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে সাব ক্যাটাগরি গুলো হলো যেমন এসইও, পেইড অ্যাডস এর মধ্যে আবার আছে বিভিন্ন ভাগ আছে, যেমন ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, তারপরে গুগল অ্যাডস, তারপরে ইউটিউব অ্যাডস, এছাড়া আছে টিকটক অ্যাডস। তারপর যে সাব ক্যাটাগরিটি রয়েছে যেমন ইমেল মার্কেটিং, তারপরে আছে সেলস ফানেল, এছাড়া আছে ওয়েব অ্যানালাইটিক্স। তো দেখতেই পাচ্ছেন কতগুলো সাব ক্যাটাগরির নাম বললাম। এই প্রত্যেকটা সাব ক্যাটাগরির আন্ডারে আবার ছোট ছোট কাজ রয়েছে। যেমন এসইও কিন্তু অনেক বড় একটা সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি, যেটাই বলুন না কেন। এসইওর আন্ডারে রয়েছে যেমন লোকাল এসইও, ই কমার্স এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এসইও ব্যাকলিঙ্কিং বা গেস্ট পোস্টিং, তারপর রয়েছে কিওয়ার্ড রিসার্চ। এছাড়াও আরো বিভিন্ন টাইপের কিন্তু কাজ রয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কেউ এখান থেকে যে কোনো ছোট একটা কাজ শিখে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে কোন কাজ শিখবেন, আসলে কোন কাজের চাহিদা ভালো। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা কাজেরই চাহিদা রয়েছে। চাহিদা না থাকলে কোনো কাজেরই সৃষ্টি হতো না, দুনিয়াতে প্রয়োজন হতো না। সো প্রত্যেকটি কাজেরই চাহিদা রয়েছে। আপনারা যে কোনো একটি কাজ বা একটি সেক্টর বাছাই করে নেন, তারপর ওই সেক্টর সম্পর্কিত বেসিক যত আইডিয়া আছে ইউটিউবে সার্চ দিয়ে জেনে নেবেন। বা আমি যতগুলো ক্যাটাগরির নাম বললাম, আপনি সকল ক্যাটাগরি সম্পর্কে আপনি গুগলে সার্চ দেন, যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অর হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, হোয়াট ইজ ওয়েব ডিজাইন,
হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, এভাবে সার্চ দিয়ে দিয়ে আপনি আগে বেসিক আইডিয়াগুলো নেন, এরপরে এগুলোর আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানুন। তারপর আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি কোন কাজটা আপনার জন্য সুইটেবল, তারপর আপনি সেটা নিয়ে আগাতে থাকেন। এছাড়াও আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং জব ক্যাটাগরি নিয়ে বেশ বড় একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আর সেখানে আমি ফ্রিল্যান্সিং এ পাওয়া যায় এমন সকল জব নিয়ে বা জব ক্যাটাগরি নিয়ে কথাবার্তা বলেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আচ্ছা, টপিক তো বাছাই করলেন, এখন কথা হচ্ছে কিভাবে শিখবেন, বিশেষ করে ফ্রিতে কিভাবে শিখবেন। তো ফ্রিতে শেখার জন্য সবচাইতে বেস্ট যে ওয়ে হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব। আপনারা ইউটিউব থেকে যে কোনো কিছু আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজিটাল স্কিলস আপনারা ইউটিউব থেকে শিখতে পারবেন। দেখুন, অনেকেই শুরুর দিকে বিভিন্ন পেইড কোর্স বা পেইড মেন্টরের দিকে দৌড়াদৌড়ি করে, কিন্তু সত্যি কথা বলতে কি বেশিরভাগ পেইড কোর্স বা পেইড মেন্টর আপনাকে বেসিকটা ছাড়া কিন্তু অ্যাডভান্সটা শেখায় না তেমন। সো আপনাকে ঘুরে ফিরে কিন্তু সেই ইউটিউব থেকেই শিখতে হবে। যেমন আপনি একটি ক্যাটাগরি সিলেক্ট করলেন, ধরুন আপনি এসইও শিখবেন, আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে সার্চ দেন যে এসইও টিউটোরিয়াল ইন বাংলা, এটা লিখে সার্চ দিলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু আপনি টিউটোরিয়াল পেয়ে যাচ্ছেন। আপনি সেখান থেকে যে টিউটোরিয়ালটা আপনার ভালো লাগে বা যেখানে আপনার অনেকগুলো প্লে লিস্ট আকারে দেওয়া আছে সেগুলো থেকে আপনি 1 নাম্বার 2 নাম্বার এভাবে শুরু করতে পারেন। বা আপনি কন্টেন্ট রাইটিং শিখবেন, আপনি কন্টেন্ট রাইটিং টিউটোরিয়াল ইন বাংলা লিখে সার্চ দেন, আপনি অনেকগুলো কিন্তু বাংলা টিউটোরিয়াল এবং চ্যানেল পেয়ে যাবেন। সো এইভাবে কিন্তু আপনারা ইউটিউব দেখে দেখে শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যদি কোথাও আটকে যান তাহলে হেল্প নেবেন কিভাবে, আর সেটার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফেসবুক কমিউনিটি। ফেসবুকে বিভিন্ন কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপ রয়েছে, যেমন সবচেয়ে ভালো 2টি গ্রুপের নাম হচ্ছে, একটা হচ্ছে ফাইবার বাংলাদেশ আর একটা হচ্ছে আপওয়ার্ক বাংলাদেশ। আপনারা হয়তো অনেকেই জানেন ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে 2টা জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সো যাই হোক, আপনারা এই 2টা গ্রুপে জয়েন হয়ে নেবেন। এছাড়া আরো বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা বেশ ভালো ভালো ফেসবুক গ্রুপ রয়েছে। আপনি যে কাজ শিখবেন বা যে সেক্টরে আছেন সেই সেক্টর রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। তারপর কোথাও আটকে গেলে আপনারা ওখানে সুন্দর করে গুছিয়ে লিখে পোস্ট দিবেন। অবশ্যই কেউ না কেউ আপনার পোস্টে কিন্তু আপনাকে হেল্প করবে, অ্যান্সার দিবে। আপনি কিন্তু সেখানে বেশ সিনিয়র ফ্রিল্যান্সারদেরকে কিন্তু পেয়ে যাবেন, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। কারণ বেশিরভাগ সিনিয়র ফ্রিল্যান্সার কিন্তু তারা কোর্স করায় না, কারণ তারা নিজেরা নিজেদের কাজ নিয়েই কিন্তু ব্যস্ত থাকে। সো আপনি যদি ফেসবুক কমিউনিটিতে জয়েন না করেন তাহলে কিন্তু তাদের থেকে বিভিন্ন হেল্প নেওয়া বা টিপস নেওয়া থেকে বঞ্চিত হবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ইউটিউবে আপনি যে টপিকটা সিলেক্ট করেছেন সেটার তেমন কোনো ভালো টিউটোরিয়াল পাচ্ছেন না বা আপনার পছন্দ হচ্ছে না, তো সেক্ষেত্রে কি করবেন? সেটার জন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল বেশ কিছু ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, যেমন ইউডেমি, কোর্সেরা বা স্কিল শেয়ার। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এছাড়াও বাংলাদেশি বেশ কিছু ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ইনস্ট্রাক্টরি, তারপরে আছে ইশিখন। এছাড়াও আরো বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু নামমাত্র মূল্যে বিভিন্ন কোর্স পেয়ে যাবেন। সো সেগুলোর মানও তেমন একটা খারাপ না, আপনারা দেখতে পারেন। তবে কোর্স কেনার আগে কোথাও থেকে অবশ্যই ভালো রিভিউজ এবং রেটিং আছে কিনা সেটা দেখে নেবেন। আচ্ছা, এরপরও যদি আপনাদের পেইড মেন্টরশিপ বা পেইড মেন্টর বা পেইড কোর্সের প্রয়োজন হয় তাহলে এই জিনিসটা আপনারা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কারণ পেইড মেন্টরদের বা পেইড কোর্সের কিন্তু বেশ ভালোই প্রাইস। সো আপনারা ভালো মতো জেনে শুনে মেন্টরের ব্যাকগ্রাউন্ড ঘেটে, তারপরে হচ্ছে মেন্টরের এক্সপিরিয়েন্স কেমন, তিনি মার্কেট প্লেস থেকে সত্যি কি এ পর্যন্ত কোনো ইনকাম করেছে কিনা, তার ওই ইন্ডাস্ট্রিতে কেমন এক্সপিরিয়েন্স রয়েছে বা কেমন নলেজ রয়েছে, এমনকি মেন্টরের বয়সটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা এই সকল বিষয় ভালো মতো জেনে তারপরে কারো কোর্স কিনবেন বা কারো পেইড মেন্টরশিপে ভর্তি হবেন, তাহলে আর আশা করি প্রতারিত হবেন না। ওকে, নেক্সট, এখন কাজ তো শেখা হয়ে গেল, ইনকাম কিভাবে করবেন? নতুনদের জন্য সবচাইতে ভালো হয়ে হচ্ছে কাজ শেখার পরে আপনি লোকাল কোনো কোম্পানিতে অথবা লোকাল কারো সাথে আপনি কাজ শুরু করেন।
যেমন অনেক লোকাল কোম্পানি আছে যারা ইন্টার্ন কিন্তু নিয়োগ দেয়, সো আপনি চাইলে সেখানে ইন্টার্ন হিসাবে যোগ দিতে পারেন। এছাড়া আপনি লোকাল যে ফ্রিল্যান্সিং কমিউনিটিগুলোর কথা বললাম, সেখানে কিন্তু প্রচুর সিনিয়র ফ্রিল্যান্সারদেরকে পেয়ে যাবেন, তাদের সাথেও কিন্তু আপনি জয়েন করতে পারেন তাদের টিমে। সো এখান থেকে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখতে পারবেন। তারপর যখন আপনার 3 মাস 6 মাস বা 1 বছর কাজের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তারপর আপনি মার্কেট প্লেসের দিকে মুভ করতে পারেন। তবে মার্কেট প্লেসে যাওয়ার আগে অবশ্যই আপনাকে স্কিলড হতে হবে, আপনাকে যথেষ্ট পারদর্শী হতে হবে, তাহলেই কিন্তু আপনি মার্কেট প্লেসে গিয়ে সফল হতে পারবেন, না তো হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তবে একটা স্যাড নিউজ হচ্ছে, বর্তমানে মার্কেট প্লেস গুলোতে বেশ কম্পিটিশন বেড়ে গেছে, আর তার ফলে অনেক সিনিয়র ফ্রিল্যান্সাররাই কিন্তু কাজ পাচ্ছে না। সো এটার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র মার্কেট প্লেস নির্ভর না হয়ে মার্কেটের বাইরে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোর বাইরে থেকেও কাজ কিভাবে নিতে হয়, কিভাবে ক্লায়েন্ট সোর্সিং করতে হয়, সেগুলো কিন্তু শিখে নেবেন। কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্ট রয়েছে। যেমন আপনারা চাইলে লিঙ্কডইন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে, বিভিন্ন ফোরাম থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আর আপনার যদি ইংরেজিতে ভালো দক্ষতা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই বাইরের যে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে রিমোট জব হিসাবে আপনি তাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনি যে ইন্টারন্যাশনাল জব সাইটগুলো আছে, যেমন লিঙ্কডইন, তারপরে আছে ইনডিড, এরকম আরো যে সকল জব সাইটগুলো আছে, সেখানে গিয়ে রিমোট জব দিয়ে সার্চ দিলে, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন, সেই সেক্টরের টাইটেল দিয়ে আপনি সার্চ দিলেই কিন্তু প্রচুর পরিমাণে জব পেয়ে যাবেন। তারপর সেগুলোতে নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন, নিজের একটা ভালো পোর্টফোলিও তৈরি করে, ভালো একটা সিভি তৈরি করে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। ভাগ্য ভালো থাকলে কিন্তু কোনো না কোনো একটা ভালো কোম্পানি থেকে অফার পেয়েও যেতে পারেন। বাংলাদেশে কিন্তু অনেক ফ্রিল্যান্সারই আছে যারা বাইরের বিভিন্ন কোম্পানিতে এরকম রিমোট জব করতো আগে, কিন্তু এখন তারা কানাডা বা ইউএসএ বা ভালো ভালো কান্ট্রিগুলোতে সেখানে তারা সেটেল হয়ে তারপর ওখান থেকে এখন জব করতেছে। আমি তো এতক্ষণ ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, কিভাবে লোকাল কোম্পানিতে জব করবেন, কিভাবে ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করবেন, এগুলোর কথা বললাম। এবার আসি বিজনেস নিয়ে। আপনার যদি কোনো সেক্টরে বেশ ভালো দক্ষতা থাকে, তাহলে কিন্তু আপনি চাইলেই খুব সহজেই একটা টিম বিল্ড আপ করে, আপনি নিজের একটা অফিস নিয়ে আর নিজের একটা বিজনেস সেট আপ করে কিন্তু আপনি এজেন্সি বিজনেস শুরু করতে পারেন। যেমন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটিং এর সকল সেক্টর সম্পর্কে, সাব ক্যাটাগরি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালু করতে পারবেন, আর সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইয়ারলি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে কোনো কোশ্চেন যদি আপনার মনে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বিজনেস, ডিজিটাল ক্যারিয়ার, এইসব বিষয়ে যদি আপনি আগ্রহী হন, তবে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।